বাঁশখালীতে টোল আদায় করা হয় সম্পূর্ণ হাত দেখিয়ে, যেটা একটা সাদাবাজির শামিল। এবং গভীর রাত্রে দেখা যায় এখানে অনৈতিকভাবে ইচ্ছে মতো টোল আদায় করা হয়। একটা গভীর রাত্রে একটা দূরপাল্লার গাড়ি যাচ্ছে, ওকে মধ্যরাত, তখন ওর কাছ থেকে ইচ্ছে মতো টোল আদায় করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির উপর এটা আমরা বিবেচনা করতে পারি না। এটা যেহেতু একটা সরকারি গ্যাজেটভুক্ত একটা টোল, এই সিদ্ধান্ত সরকারই নেবে। কিন্তু রাজনৈতিক মহল যদি যে কোনো একটা বিষয় নিয়ে সোচ্চার হয়, অবশ্যই সেই জিনিসটা আদায় করতে সহজ হয় বলে আমি মনে করি। কিন্তু আমরা আমাদের দাবি পেশ করছি, দেশীয় আইনে যেভাবে হয় সেভাবে যদি এটা সরকারি সিদ্ধান্ত মোতাবেক যেটা হয় আমরা সেটাই চাই। যদি মতামত নিয়ে দেখেন, তাহলে এই টোল যে একটা ওদের প্রতি জুলুম হচ্ছে, ওরা প্রতিনিয়ত এটা ব্যক্ত করে আসতেছে। ওরা হয়তো সরাসরি কোনো প্রতিবাদ জানায়নি, রাস্তায় দাঁড়িয়ে কোনো বিক্ষোভ করেনি। আমরা যদি শুরু করি, ওরা আমাদের সাথে থাকবে, আমরা এই আশা ব্যক্ত করতেছি। এবং আর পরবর্তী বিষয় হলো, আমরাও টোল দিই। আমরা পৃথিবীতে, আমি জানি না বাইকের কোথাও টোল দিতে হয় কিনা, কিন্তু এই তৈলাদ্বীপ সেতু একটা আঞ্চলিক সেতু হওয়ার পরেও বাইকে এখানে দাঁড়িয়ে হাত দেখিয়ে টোল নেওয়া হয়, যা সম্পূর্ণ বেআইনি। একটা টোলের একটা সিস্টেম থাকে। টোল নীতিমালা 2014-তে বলা হয়েছে, টোলের জন্য একটা ঘর থাকবে, সরঞ্জামাদি থাকবে, বিভিন্ন ধরনের আইটি যন্ত্রপাতি থাকবে, যেটার মাধ্যমে টোল আদায় করা হবে। কিন্তু পরিতাপের বিষয় এই যে এই সড়কের প্রবেশপথে সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলাদ্বীপ সেতুতে অনিয়ন্ত্রিত টোল আদায় বাঁশখালী তথা এই সড়ক ব্যবহারকারীদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাঁশখালী সাঙ্গু নদীর উপর সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত হয়েছে তৈলাদ্বীপ সেতু। 2001 সালের 17 জানুয়ারি এই সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রায় 32 কোটি টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণ করা হয় এবং 2007 সাল থেকে দীর্ঘ 17 বছর ধরে টোল আদায় করা হচ্ছে। 3 বছরের ইজারা দিয়েই যেখানে নির্মাণ ব্যয় উঠে যায়, সেখানে দীর্ঘ 17 বছর ধরে টোল আদায় সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের অধিকার পরিপন্থী।